নিরামিষের দিনে আমরা অনেক সময় ভেবে পাই না কি বানাবো যেটা হবে স্বাস্থ্যকর এবং সুস্বাদু। খুবই কম তেল মশলায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটি অসাধারণ রেসিপি, যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এখানে একটা কচি লাউ আমি কেটে নিয়েছি। কাটাটা দেখুন, আশা করি বুঝতে পারছেন, খুব বেশি মিহি করিনি, আবার বেশি মোটাও নয়। এরপরে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে নেব। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বেশ অনেকটা পরিমাণের বড়ি লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি মটর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে মসুরির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলো তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ, পরিমাণ মতন লবণ আর খুব সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। এখানে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। দেখুন, লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আর এই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আরও একটু জল আমি শুকিয়ে নেব। জলের পরিমাণ কমে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর যে ভাজা মশলা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব, যাতে লাউগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর বড়িও নরম হয়ে যায়। এখানে দেখুন জলের পরিমাণটা বেশ অনেকটা কমে গেছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে জলের পরিমাণটা আমি আরও একটু কমিয়ে নেব। আপনারা যদি একেবারে শুকনো করতে চান সেটাও করতে পারেন, তবে আমি খুব বেশি শুকনো করব না। নামানোর সময় দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টিংয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই নিরামিষ লাউ এতটাই খেতে অসাধারণ লাগে যে 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না। আমার আজকের লাউয়ের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে আমার এই রেসিপিটি পৌঁছে যেতে পারে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।